শুরুতে যে বোর্ডটি দিচ্ছি সেটি হচ্ছে স্মার্ট TP.SK518D.PB802 এটা হচ্ছে এই মাদারবোর্ড নাম্বার। আর এর সমস্যাটি আমরা দেখতে পাচ্ছি বেশ কিছু সময় ধরে এটাকে আমরা অন করে রাখছি। আমাদের স্ক্রিনে উইন্ডোজ শেয়ারটি লেখা একদম লোগো হ্যান্ড পজিশনে আছে। তো এটা আমাদের পাশের একজন টেকনিশিয়ান ভাইয়ের কাজ, সে এটা রিকভারি করার জন্য বা সফটওয়্যার করার জন্য নিয়ে এসে। তো আমরা এটিকে সমাধান দেখব। সাধারণত এই ফাইলটি যখন আমরা নেটে ডাউনলোড করতে চাই তখন অনেক ধরনের প্রবলেম আসে, আর এই প্রবলেমগুলো যারা এলইডি স্মার্ট বা নন স্মার্ট যে কাজগুলো করছে সফটওয়্যার রিলেটেড, তারা অবশ্যই এই সফটওয়্যার কালেকশনে বিভিন্ন ধরনের হ্যাডেজের শিকার হয়ে থাকে। তো আমরা খুব সহজেই এই মাদারবোর্ডটিকে সফটওয়্যার উইদাউট সফটওয়্যার ছাড়াই এটাকে রিকভারি করে আমার এই লোগোর সমস্যাটি সমাধান করার চেষ্টা করব। তো ফ্রেন্ড, সেই জন্য আমরা অবশ্যই আমাদের কম্পিউটার বা ল্যাপটপের হেল্প নেব এবং RT809F/S এই প্রোগ্রামারের হেল্পে এই কাজটি করব। তো যেহেতু এটা এখানে এই মাদারবোর্ডে ভিজিএ কানেকশন নাই, সেহেতু আমরা এটাকে RxTX কানেকশনের মাধ্যম দিয়ে, ভিজিএ থাকলে আরও সহজ হতো, RxTX কানেকশন করে এটাকে রিকভারি মোডে নিয়ে যাব। তো ফার্স্টে আমাদের এর RxTX কানেকশনগুলো কানেকশন করে নিতে হবে। RxTX কানেকশন আমরা কানেক্ট করছি পিসির সাথে RT809H প্রোগ্রামার ইউনিভার্সাল, যেটাতে অল স্মার্ট অ্যান্ড্রয়েড বোর্ডগুলোকে যে কোনোভাবে আমরা কাজ করতে পারি। এই প্রোগ্রামারটা ইউনিভার্সাল প্রোগ্রামার, মোটামুটি সব ধরনের ইএনসিকে এটা রিড রাইট এবং ব্যাকআপ ফ্যাক্টরি বিভিন্ন ধরনের সমস্যার সমাধান বক্স দ্বারা করা যায়। তো আমরা আমাদের পিসিতে চলে এসেছি, এখানে একটা সফটওয়্যার কোডটি এর কানেকশান কমপ্লিট করছি এবং কমান্ড কমপ্লিট করছি। আমরা রিকভারি কমান্ড দিয়েছি, এরপর দেবো হচ্ছে রিসেট দিয়ে ইন্টার, এবং ইন্টারের সঙ্গে সঙ্গে আমাদের স্ক্রিনে যাব। স্ক্রিনে দেখতে পাবো আমাদের রিকভারি অপশানটি চলে এসছে। রিকভারি অপশন যখন আসবে তখন আমাদের এইখানে যে কাজটি করতে হবে, ফার্স্ট হচ্ছে যে ক্যাশ পার্টিশন যেটা আছে এটাকে আমরা ফরম্যাট করে নেব। ইয়েস, সেকেন্ড টাইম ফ্যাক্টরি রিসেট, ইয়েস, ফরম্যাটিং হচ্ছে এবং আমার ফরম্যাটিং ফুল ওকে, রিভার্ট নাও। আমাদের উইন্ডোজ শেয়ারটি ক্লোজ হয়ে গেছে। যাওয়ার পর আমরা সেকেন্ড স্টেজে আসছি। আমাদের যে লোগো হ্যান্ড সমস্যা ছিল সেটা এখন পারফেক্ট ভাবে এটা রান হয়েছে। লোগো হ্যান্ড যে হ্যাং মোডে থেকে যেত, এখন এটা আমি দেখতে পাচ্ছি ফুল স্টার্ট, ফার্স্ট স্টার্টের যে সিস্টেম, সেই সিস্টেম চলে এসছে। তো আমাদের যে লোগোর সমস্যাটি ছিল এটা খুব সহজে আমরা সমাধান করলাম। আমরা দেখার চেষ্টা করলাম যে যে কোনো স্মার্ট বোর্ডকে খুব সহজেই শুধুমাত্র স্মার্ট বোর্ডের বেসিক জানলে আমরা খুব সহজেই যে কোনো সমস্যা, সফটওয়্যার হার্ডওয়্যার প্যানেল সব ধরনের সমস্যা আমরা খুব সহজেই রিপেয়ার করতে পারি। তো